আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমি দুটোই করেছি। কালকে আমাদের প্রায় 11-12 হাজার লোক এসেছে, তারা যেরকম গণেশ চতুর্থী করেছে, সেম টাইম আমি উত্তর পুরো দার্জিলিং জেলাকে মানিকতলায় দায়িত্ব নিয়ে রেখেওছি। আজকে সকালবেলা ফ্ল্যাগ হোস্টিংও করেছি এবং কালকে আমাদের প্রায় গণেশ চতুর্থী শেষ হয়েছে রাত্রি 2:30-3টে। আজকে আমরা 9টার সময় ফ্ল্যাগ হোস্টিং করে 11টার মধ্যে স্টেজেও গেছি এবং পুরো সমাবেশ শুনেছি। তারপর কনস্টিটিউয়েন্সিতে যাদের যাদের বাড়িতে গণেশ পুজো হয় তাদের ওখানেও গেছি এবং বাড়িতে আরতি চলছে। যেভাবে পথ চলতে শিখিয়েছে, যেভাবে আমাদের বলেছে যে সামনের ইলেকশনের জন্য কিভাবে লড়তে হবে, কিভাবে লড়াই প্রস্তুত করতে হবে। একদিকে কোটি কোটি ক্ষমতা, সিবিআই, ইডি, এবং একদিকে সাধারণ চটি পরা, হাওয়াই চটি পরা, সাদা শাড়ি পরা মমতা। তো যে একদিকে ক্ষমতা, একদিকে কারিগরি ক্ষমতার, একদিকে 10 কোটি মানুষের বিশ্বাস, আত্মবিশ্বাস এবং মমতা। কোন দিকে যায় আপনি জানবেন। যে কোনো জিনিস ভালো করে উপলব্ধি করতে গেলে যা কিছুই হোক তার একটা বেস লেভেল থেকে ওঠা দরকার। ঠিক কথা, এখনকার ছাত্ররা অনেক সহজ মানে মাটিতে পা দিয়েছেন, আবার শুধু সহজ বললেও ভুল হবে, একটা ঘোলাটে জমির মধ্যেও পা দিয়েছেন। আমাদের ছাত্ররা অনেকেই ভালো এবং অনেকেই ডায়নামিক এবং অনেকেই হার্ডওয়ার্কিং, কিন্তু তাদের সামনে একটা ঠিক সামনে দিয়ে হাঁটবে এমন একটা নেতৃত্ব দরকার। আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি না, তিনি অনেক দূর তাদের রিচের পক্ষে, শুধু তার আদর্শটা তাদের কাছে ভেসে আসে, ইমিডিয়েট অ্যাটেনশন তাদের দিকে দিয়ে দেবে। ব্লক লেভেলে, পার্ট লেভেলে, পাড়া লেভেলে অভাব বোধ করছি। ঠিক যেরকম চাইছি সেরকম খুঁজতে গেলে সবার আগে হতে হবে হার্ডওয়ার্কিং এবং তার কনসেন্ট্রেশন এবং ফোকাসড হতে হবে। আমি কি করছি তাতে আমি ফোকাসড হব, এসেই আমি কি পাবো সেদিকে চিন্তা করবো না, আমি কি দেব সেই চিন্তাটা আগেকার ছাত্র রাজনীতি যারা করেছেন তারা জানতেন। অন্তত এটা আমি উপলব্ধি করেছিলাম স্বাধীনবাবুর সাথে আমার বিয়ে হবার পর। তখন যে বিরাট বুঝতাম এমন নয়, কিন্তু এটুকু বুঝতাম কতখানি ডেডিকেশন থাকলে উনি একা নন, প্রত্যেকে, সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, শোভন দা, তখন সবাই একযোগে একটা দল, ব্রাইট স্টার, মানে একটা সামনে। ফলে এই যে আজকের সংগঠন, বলবো না তলানিতে গিয়ে থেকেছে, তাকে খুব জোর করে আমাদের ধরে রাখতে হচ্ছে। এমনি এত ভিড় হচ্ছে না, এমনি এত, এরা সব সংগঠন, পাড়া প্রতিবেশীরা সকালে চলে গেছে। আপনি সকালে কালকে এলে দেখতে পাবেন এই গণেশ পুজোর হিসেবে আজকে তো ছাত্রতে ভিড় হবেই। কাল যারা ছোটরা এখানে কাজ করে গেছে সবাই বলেছে জেঠিমা তাড়াতাড়ি চলে যেতে হবে, তারা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুয়ে তারা সকালবেলা রওনা হতে পারে। কাজেই এরাও খুব উদ্দীপ্ত, এরাও খুব এনার্জেটিক, যার জন্য প্রচুর পরিমাণ অত্যন্ত উৎসাহের সঙ্গে নেমেছে। সঠিকভাবে এদের পরিচালনা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ যেটা, সেটা যাতে এরা রন্ধ্রে রন্ধ্রে বোঝে এবং যখন স্পিচ দেবে তখন অনুভব করবে আগে কি বলছি, তার ওজন কতখানি, সেটা প্রমাণ করব কি করে, সেই বিশ্বাসযোগ্যতার গলায় ফুটিয়ে তুলে সেই স্পিচ ডেলিভারি করলে 100% লোক সাড়া দেবে। আর তারপরে প্রত্যেকের সঙ্গে একটা ডিসিপ্লিন অ্যাকশনে ব্যবহার করা, বড়দের মান্যতা দেওয়া, গুরুত্ব দেওয়া, তাদের কথা শোনা, তাদের কাছ থেকে শেখা, বিভিন্ন ওয়ার্কশপ যাতে হয়, যারা পদ পাচ্ছেন ছাত্রতে, আমার মনে হয় সেই ওয়ার্কশপে তারা কন্টিনিউয়াস এমন কথা বলুন যাতে ক্রমাগত তাদের মাথায় ঢুকে যায় আমাদের দলের আদর্শ, আমাদের দলের নীতি, আমরা যেখানে বঞ্চিত সেখানে আমরা নিজেদের প্রোটেক্টিভ কথা কিভাবে বলবো, নিজেদের উন্নয়ন কিভাবে তুলে ধরবো, নিজেদের অন্যায় যেখানে হয়েছে সেগুলো কিভাবে আমরা ধামাচাপা দেব না, কিভাবে সেগুলো রেকটিফাই করব, সেই উত্তর যেন তাদের গলায় থাকে। শুধু চিৎকার স্লোগান নয়, তাদের দেখে 5টা ছেলে বলে বাহ, একটা এডুকেটেড ছেলেরা নিচে আমরা হাঁটছি, একটা আদর্শবান ছেলের তলায় হাঁটছি। তাই সবার আগে নিজের চরিত্রটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। কি করছি আমি কতটা এথিক্যাল,
সবগুলো প্রমাণ করতে হবে এবং ছাত্ররা করবেও। এখন অনেক ভালো ভালো ছেলে মেয়ে উঠেছেন, অনেক একঝাঁক নতুন ছেলে উঠেছে যাদের মধ্যে খুব সম্ভাবনা। তাদের একটু ঠিকঠাক ভাবে ভুল করে, ঠিক করে, ভুলটাকে দোষ না ধরে, ভুলটাকে এই সময়ের বালখিল্য আচরণের অংশ হিসেবে ধরে তাদের স্নেহ করে করলে তারা সমস্ত ঠিক পথে চালিয়ে যাবে। 100% ওরা আমাদের শক্তি, আগামী দিন ওদের হাতে। আমাদেরকে, আমাদের শেষ বেলা, ওদের শুরুর বেলা, ঝান্ডাটা তো ওরাই শক্ত করে ধরবে। তাই জন্য ওরা সঠিকভাবে চালনা করলে ওরা ঠিক যাবে এবং আজকে তার প্রতিফলন ছিল আমাদের সমাজে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।